800 বছরের পুরনো ইতিহাস, যেখানে প্রতি বছর কোটি কোটি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এক হয়ে মাথা নত করেন। ভারতের প্রতিটি প্রধানমন্ত্রী যেখানে পরম শ্রদ্ধায় চাদর পাঠান। হ্যাঁ, আমি ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় প্রতীক আজমির শরীফ দরগার কথা বলছি। কিন্তু ভাবুন তো, যদি বলা হয় এই পবিত্র দরগাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, যদি দাবি করা হয় এর নিচে লুকিয়ে আছে সনাতন ধর্মের প্রাচীন শিব মন্দির। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এমন এক আগ্রাসী দাবিতে এখন কাঁপছে পুরো ভারত। একদিকে রাজস্থানের আদালত থেকে সুপ্রিম কোর্ট চলছে আইনি লড়াই, অন্যদিকে মুসলিম পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন এক মাস্টার স্ট্রোক এবং অভিনব কৌশল যা পুরো ভারতের রাজনীতি ও ধর্মীয় সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। হঠাৎ কেন ঈদুল আজহার আগে দরগার খাদেম গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার দাবি তুললেন? উগ্রপন্থীদের এই মন্দির মসজিদ রাজনীতির আসল লক্ষ্যটা কি? পুরো বিষয়টি আজ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের বিশ্লেষণ ভারতের ভবিষ্যৎ রাজনীতির এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশের সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণের জন্য। ঘটনার সূত্রপাত 2024 সালের নভেম্বর মাসে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণুগুপ্ত রাজস্থানের আজমিরের একটি জেলা আদালতে একটি বিস্ফোরক পিটিশন দায়ের করেন। তার দাবি কি ছিল জানেন? তার দাবি আজমির শরীফ দরগা আসলে কোনো দরগাই নয়, এটি নাকি প্রাচীন শ্রী সংকট মোচন মহাদেবের শিব মন্দির। উগ্রপন্থীদের দাবি অনুসারে মুসলিম আক্রমণকারীরা নাকি এই প্রাচীন মন্দিরটি ধ্বংস করে তার উপর দরগা নির্মাণ করেছিল। আদালতের সিভিল জজ মনমোহন চান্দেল এই পিটিশনটি খতিয়ে দেখার জন্য দরগা কমিটি, ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং ভারতীয় পুরাতত্ত্ব জরিপ বিভাগ বা ASI কে কারণ দর্শানোর নোটিশ পাঠান। আর একটি নোটিশেই শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সম্প্রীতির দেয়ালে প্রথম বড় ফাটলটি ধরে। বিতর্ক এখানেই থেমে থাকেনি। 2026 সালের জানুয়ারিতে এসে মহারানা প্রতাপ সেনার জাতীয় সভাপতি রাজবর্ধন সিং পারমার আরও একটি আলাদা পিটিশন দায়ের করেন। তিনি দাবি করেন দরগার একদম তলদেশে নাকি শিবলিঙ্গ রয়েছে, তাই অবিলম্বে সেখানে জ্ঞানব্যাপী মসজিদের মতো ASI এর বৈজ্ঞানিক জরিপ বা সার্ভে প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ 800 বছর পর তারা এই দাবি কিসের ভিত্তিতে করছে? হিন্দু সেনার আইনজীবী রামস্বরূপ বিষ্ণোই আদালতকে জানান তারা 1911 সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদার লেখা নামক একটি বইয়ের বরাত দিচ্ছেন। তাদের দাবি দরগার 75 ফুট নিচে বুলন্দ দরওয়াজা এবং এর আশেপাশের দেওয়ালে নাকি সনাতন ঐতিহ্যের খোদাই কর্ম ও মূর্তির ধ্বংসাবশেষ দেখা যায়। তাদের মতে এই জায়গার প্রাচীন নাম ছিল অজয় মেরু। কিন্তু ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা এই দাবির তীব্র বিরোধিতা করছেন, কারণ এই দাবির পেছনে কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক বা প্রত্নতাত্ত্বিক ভিত্তি নেই। ঐতিহাসিক সত্য হলো এটি পারস্য থেকে আসা মহান সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির পবিত্র মাজার, যিনি 1236 খ্রিস্টাব্দে এখানে ইন্তেকাল করেন। পরবর্তীতে মুঘল সম্রাট হুমায়ুন এবং বিশেষ করে সম্রাট আকবর এই দরগা কমপ্লেক্সটিকে বিশাল আকারে সম্প্রসারিত করেন। ইতিহাস সাক্ষী, সম্রাট আকবর এই দরগার প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিলেন যে তিনি প্রতি বছর আগ্রা থেকে পায়ে হেঁটে আজমিরে জিয়ারত করতে আসতেন। অথচ আজ সেই ঐতিহাসিক সত্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এটিকে একটি আইনি বিবাদে রূপ দেওয়া হয়েছে। উগ্রপন্থীদের এই সর্বগ্রাসী দাবির মুখে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে দরগা কর্তৃপক্ষ এবার এক অভূতপূর্ব ও রাজনৈতিকভাবে অত্যন্ত চতুর কৌশল অবলম্বন করেছে। বিশ্বজুড়ে চলমান ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে আজমির দরগার প্রধান খাদেম সৈয়দ সারওয়ার চিশতি ভারতের মোদী সরকারের কাছে এক চাঞ্চল্যকর দাবি উত্থাপন করেছেন। তিনি সরাসরি দাবি করেছেন ভারতে গরুকে অবিলম্বে জাতীয় পশু ঘোষণা করা হোক। শুধু তাই নয়, তিনি সারা ভারতে গোহত্যা সম্পূর্ণ বন্ধ এবং গরুর মাংস বা বিফ রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। আপাতদৃষ্টিতে এটিকে হিন্দুদের তুষ্ট করার চেষ্টা করা হলেও এর পেছনে রয়েছে এক গভীর কাউন্টার অ্যানালাইসিস বা পাল্টা যুক্তি। সৈয়দ সারওয়ার চিশতি এবং ভারতের মুসলিম স্কলাররা উগ্রপন্থীদের ভণ্ডামি ও দ্বিচারিতাকে বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছেন। তারা বলছেন উগ্র হিন্দুত্ববাদীরা সাধারণ মুসলিমদের গরু কোরবানি দিতে দেয় না, গরুর নামে মুসলিমদের পিটিয়ে হত্যা বা লিঞ্চিং করা হয়। কিন্তু বাস্তব সত্য হলো ভারতে যারা বড় বড় কসাইখানা বা বিফ এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত তাদের সিংহভাগই অমুসলিম। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গরুর মাংস রপ্তানিকারক দেশ।
অর্থাৎ গরুর মাংস বিক্রি করে কোটি কোটি ডলার মুনাফা লুটছে কর্পোরেট ব্যবসায়ীরা, আর বলির পাঠা বানানো হচ্ছে সাধারণ মুসলমানদের। দরগা খাদেমের এই দাবির পর এখন বল পুরোপুরি বিজেপি সরকারের কোর্টে। সরকার যদি গরুকে জাতীয় পশু ঘোষণা না করে তবে প্রমাণিত হবে তারা গরুর নামে শুধু রাজনীতি করতে চায়, আসলে গরুকে রক্ষা করতে চায় না। আর যদি নিষিদ্ধ করে তবে ভারতের হাজার কোটি টাকার বিফ এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ধসে পড়বে। একেই বলে রাজকীয় চাল। এই পুরো উত্তেজনার মধ্যেই জল গড়িয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত। 2026 সালের সাম্প্রতিক আপডেট অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়। উগ্রপন্থীরা দাবি করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন আজমির শরীফের 814তম উরস উপলক্ষে চাদর পাঠানো বন্ধ করেন, কারণ এই স্থানটি নাকি বিতর্কিত। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত উগ্রপন্থীদের এই দাবিকে সরাসরি নাকচ করে দেয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শত বছরের ঐতিহ্য এবং এই ধর্মীয় চাদর পাঠানোর বিষয়টি আদালতের এখতিয়ারযুক্ত নয়। অন্যদিকে আজমির দরগার খাদেমের সংগঠন আঞ্জুমান কমিটি রাজস্থান হাইকোর্টে আবেদন জানিয়েছে যে নিম্ন আদালতের এই শিব মন্দিরের মামলার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, কারণ ভারতের 1991 সালের প্লেসেস অব ওয়ারশিপ অ্যাক্ট বা উপাসনালয় আইন অনুযায়ী 1947 সালের 15 আগস্টের পর কোনো ধর্মীয় উপাসনালয়ের চরিত্র পরিবর্তন করা আইনগত নিষিদ্ধ। এখন দেখার বিষয় উচ্চ আদালত এই উগ্র দাবিকে কতটা শক্ত হাতে দমন করে। বিশ্লেষকরা বলছেন আজমির শরীফ দরগার ওপর এই আঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর ভারতে যে ধারা শুরু হয়েছিল তা এখন চরম রূপ ধারণ করেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তবে দেখবেন বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ, উত্তরপ্রদেশের সম্বলেন শাহী জামে মসজিদ, মথুরার শাহী ঈদগাহ, দিল্লির কুতুব মিনার, এমনকি মুম্বাইয়ের হাজি মালং দরগা এবং সর্বশেষ বিশ্বখ্যাত ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উলুম দেওবন্দ ভাঙ্গার বা চরিত্র বদলের চেষ্টা করা হচ্ছে। একের পর এক মুসলিম ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থাপনার নিচে মন্দিরের দাবি করে ভারতের বিভিন্ন আদালতে মামলা ঠুকে দেওয়া হচ্ছে এবং সমান তালে মুসলিমদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ ধর্মীয় বিরোধ নয়, এটি একটি অত্যন্ত সুচিন্তিত এবং সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। যখনই দেশের অর্থনীতি, বেকারত্ব বা অন্য কোনো বড় সংকটের সৃষ্টি হয় কিংবা সামনে কোনো বড় নির্বাচন থাকে, তখনই এই মন্দির মসজিদ বিতর্ককে সামনে নিয়ে আসা হয়। এর একমাত্র লক্ষ্য ভোটের মেরুকরণ করা বা পোলারাইজেশন তৈরি করা। সংখ্যাগরিষ্ঠ ভোটারদের ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার এই নোংরা খেলায় এবার টার্গেট করা হয়েছে খাজা গরিবে নেওয়াজের দরগাকে, যা শত শত বছর ধরে ভারতের হিন্দু মুসলিম ঐক্যের শেষ আশ্রয় স্থল হিসেবে টিকে আছে। খাজা মঈনুদ্দিন চিশতির এই দরগা কেবল মুসলমানদের নয়, কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীদেরও বিশ্বাসের জায়গা। এই পবিত্র স্থানটিকে ঘিরে যদি উগ্রপন্থা সফল হয় তবে ভারতের ধর্মনিরপেক্ষতার কফিনে তা হবে শেষ পেরেক। দরগা কর্তৃপক্ষের নেওয়া এই অভিনব কৌশল কি পারবে এই প্রাচীন ইসলামী ঐতিহ্যকে রক্ষা করতে, নাকি আদালতের চত্বরে হারিয়ে যাবে আরও একটি ঐতিহাসিক নিদর্শন? আপনাদের কি মনে হয়? ভারতের এই চলমান মসজিদ মন্দির বিতর্ক এবং গরুকে জাতীয় পশু ঘোষণার এই পাল্টা দাবি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। আর রাজনীতি ও ভূরাজনীতির এমন গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ নিউজের বিশ্লেষণে। ধন্যবাদ।